গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:44। যদিও আর মর্নিং নেই বললেই চলে। আর এখন যাওয়ার প্ল্যানিং আছে নবদ্বীপ। গাড়িতে দুটো কার্টুন ভর্তি জল রয়েছে, এগুলো এখন ফালতু গাড়িতে রেখে লাভ নেই। ওহ, জলের ড্রাম দুটো রাখতে গিয়ে পুরো ভিজে গেলাম ঘামে, পুরো ঘেমে গেছি। আর এই যে সব মহাশয়ের চলে এসছেন, তো এবার রওনা হই। গাড়িতে একদম তেল নেই, আগের দিন তেল ভরিনি, একদম কাটা, জাস্ট একটা দেখাচ্ছে, একটা দাগ। তো চলো শুরু করা যাক এক অ্যামেজিং রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল ভরে নেওয়া যাক। এটাই ভিড় আছে, পরেরটাই যাই, পরেরটায় যাবো। যাওয়ার জায়গা কোথায় আছে? ৩,২৬৮ টাকার পেট্রোল, ৩১ লিটার। এখান থেকে গাড়ির হাওয়াটাও চেক করে নি, অনেকদিন হাওয়া চেক করানো হয়নি। চলো এবার ধীরে সুস্থে বেরোনো যাক। ভাই আসিস না কোনো গাড়ি, এই জায়গাটা প্রচন্ড বিজি জায়গা। বেরিয়ে গেছি। এই টাইমে রাস্তায় যেন জ্যাম না থাকে। একটার আগে যদি রবীন্দ্র সদন পার হয়ে যেতে পারি খুব ভালো হয়, তাহলে বাইপাস রোডটা দিয়ে যাওয়া যাবে, নয়তো মেন রোড দিয়ে পুরো সিগন্যাল খেতে খেতে যেতে হবে। যা গরম পড়েছে, গাড়ি থেকে বেরোলেই পুরো ঘেমে যাচ্ছি, দেখেছেন পুরো ঘেমে গেছি। উফ, এই গরমেও রাস্তায় ভর্তি ভিড়। মানুষ গরমেও কত কাজে বেরোচ্ছে, মানে কত কর্মব্যস্ত দুনিয়া। আবার টালিগঞ্জের সিগন্যালে দাঁড়িয়ে গেছি। কলকাতা থেকে বেরোনোটাই উফ, যা হচ্ছে এখন। কলকাতা থেকে বেরোনো আর কলকাতায় এই ঢোকা, দুটোই প্রচন্ড বড় টাস্ক। যাক, বাইপাসের রোডটা ধরে মোটামুটি ভালোই তাড়াতাড়ি আসা গেল। বাঁ দিকে পিজি হসপিটাল, আর এই জায়গায় সব সময় ভিড়। রাজ্যে কত মানুষ কত রকম ভাবে অসুস্থ, ভাবা যায়। হসপিটালে ঢুকতে ভয় লাগে। হসপিটালের থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আর সামনে রবীন্দ্র সদন, এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে, সিদ্ধা টানবো সিদ্ধা। রবীন্দ্র সদন থেকে বাঁ দিকে ঢুকে গেছি, কিন্তু এখানে বিশাল জ্যাম। আরে ভাই এগো, সেকেন্ড হুগলি ব্রিজ পার না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। যাক, এতক্ষণে ওই ভিড় ভাট্টা জ্যাম সিগন্যাল এসব কাটিয়ে মোটামুটি চলে আসতে পেরেছি। সেকেন্ড হুগলি ব্রিজ দূরে দেখা যাচ্ছে, আর খুব একটা অসুবিধা হবে না। তবে আর একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের আগে। এই ট্রিপের একমাত্র টুল বাবু সেকেন্ড হুগলি ব্রিজের টোল, মাত্র 10 টাকা। আমার দেখা সব থেকে কম টোল। এখনো এখানে টাকা দিয়ে পার হয়, তাহলে অন্যান্য টোলে কি করে? ডবল টাকা দিতে হয় তো। চল বেটা চাল। আর ওই দূরে দেখা যাচ্ছে নবান্ন, ওই সামনে নীল সাদা বিল্ডিংটা নবান্ন। ওই যে নবান্ন, নবান্ন। জেনারেলি নবদ্বীপ 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু এই কলকাতা থেকে বেরোতে এখনো আরেকবার জ্যামে পড়বো। এইসব করতে করতে এত টাইম লেগে যাচ্ছে, প্রায় 3.5 ঘন্টার উপরে, কোনো কোনো দিন তো আবার 4 ঘন্টা লেগে যাচ্ছে নবদ্বীপ পৌঁছাতে। একটা টাইমে আমরা 3 ঘন্টায় নবদ্বীপ যেতাম, সেই জায়গায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম বেড়ে গেছে এখন। এই যে রাস্তা চওড়া করার জন্য সব এদিকে দোকানগুলো সব ভেঙেছে, আস্তে আস্তে রাস্তাটা চওড়া হবে। আর এই যা রাস্তা, এ চওড়া হওয়া উচিত,
রাস্তা চওড়া না হলে এখানে জ্যাম জীবনে কোনোদিন মিটবে না। এই ডান দিকের জ্যাম দেখুন, ওরে বাবা, ডান দিকের জ্যাম। এই নিচে দিয়ে যদি রাস্তাটা দিয়ে যাওয়া যায় তো খুব ভালো। তাও দাঁড়িয়ে গেছি, আমিও দাঁড়িয়ে গেছি, আমারও কিছু করার নেই। এই যে এখন বাজে, আর আয় না রে ভাই, এই যে এখন বাজে 1:10, ঘন্টার উপর হয়ে গেল, এখনো পর্যন্ত সাঁতরাগাছি পার হতে পারলাম না। নবদ্বীপ তো অনেক দূর, বহু কষ্টে সাঁতরাগাছি স্টেশনের কাছে এসেছি, এখনো দেরি আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, আর একটু আর একটু আর একটু, তাহলেই হয়ে যাবে। এই ব্রিজটা বড্ড সরু, আস্তে আস্তে হচ্ছে, চওড়া করার কাজ চলছে, হবে হয়তো 2-3 বছর পর হয়তো হয়ে যাবে, তখন এইসব জায়গা দিয়ে ফাস্ট যাবে গাড়ি। তাহলে এখন যা গাড়ির চাপ, এখান দিয়ে খুব একটা জোরে চালানো ইম্পসিবল, জ্যাম হয়ে থাকে সব সময়। এই যে বাঁ দিকে সাঁতরাগাছি স্টেশন, আর এইবার আশা করা যায় আর জ্যাম হবে না, এবার মোটামুটি ঠিকঠাক থাকবে। কিন্তু ডান দিকের অবস্থা দেখুন, ডান দিকে কি পরিমাণ জ্যাম দেখুন। আমি বলেছি না, কলকাতায় ঢোকা আর কলকাতা থেকে বেরোনো এখন সব থেকে বড় টাস্ক হয়ে গেছে। দেখুন কি পরিমাণ জ্যাম, ও মারাত্মক জ্যাম। ভাবতে পারছেন কি পরিমাণ জ্যাম? আমরাও এদিক থেকে কাটিয়ে আসলাম। যাক, এটারই বাকি ছিল। যেন মনে হচ্ছে বন্যা চলে এসছে, না পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে না। এইটারই বাকি ছিল, পুরো কাদা জল, কি জঘন্য অবস্থা। যাক, এবার একটু গাড়ি চালাতে ভালো লাগছে, তাও গাড়ি আছে। ওরে এইদিকে জ্যামটা তো দেখিনি, আরে এদিকে এখান থেকে জ্যাম, এ কি অবস্থা! সাঁতরাগাছি স্টেশন তো বহুক্ষণ পেরিয়ে এসেছি, কোথা থেকে জ্যাম, প্রায় 4-5 কিলোমিটারের জ্যাম। ডেঞ্জারাস জ্যাম ভাই, ডেঞ্জারাস জ্যাম। বাঁ দিকে গেলে দীঘা পুরী ওইসব সাইডে যাওয়া যেত, কোলাঘাটের দিকে। বাঁ দিক থেকে এই রাস্তাটা গিয়ে এইদিকে আবার ঘুরে যাবে। আমরা চলে যাব সোজা সোজা গিয়ে ধরে নেবো দিল্লি রোড, তারপর ওল্ড দিল্লি রোড হয়ে, জেনারেলি প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই বলি, আই হোপ আপনারা জেনে গেছেন এতদিনে। সাঁতরাগাছির ওখানে ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা যতদিন পর্যন্ত চওড়া না করছে ততদিন পর্যন্ত এই জ্যামের এই সংকট কাটবে না। প্রচন্ড অসুবিধা হয়, এত জ্যাম হয়, তার মধ্যে কিছু ড্রাইভার থাকে এত, মানে কি বলবো, একবার এই লেন একবার ওই লেন, একবার এই লেন একবার ওই লেন, এই করে আরো বেশি জ্যাম পাকিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত এই ব্রিজ চওড়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে এখন। এই উঠে গেছি দিল্লি রোডে। এই রাস্তাও যদিও চওড়া হচ্ছে, এই রাস্তাতে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে। দুর্গাপুর পর্যন্ত এই রোডেও এখন গাড়ি অনেক স্লো চলে, কিন্তু যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে দুর্গাপুর যাওয়া খুব ইজি হয়ে যাবে। শুধু দুর্গাপুর না, আমরা যখন আরও বাইরে যাব, বিহার বা ঝাড়খণ্ড, এই রাস্তা দিয়েও যখন যাব, বা ধরুন এখান দিয়ে দিল্লি বা দূরে আরও দিল্লি রোড দিয়ে যখন আমরা যাব, তখন আমাদের রাস্তা অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক কম সময় আমরা পেরিয়ে যেতে পারবো। রাস্তার কনস্ট্রাকশন মোটামুটি বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে দুদিক দিয়েই হয়ে গেছে, আর একটু বাকি, আর একটু বাকি। সামনে ডানকুনি যাব না, ডানকুনির আগে আমরা ডান দিকে ঢুকে যাব ওল্ড দিল্লি রোড যেটা ছিল সেই রোড দিয়ে। এই চলে আসলাম ওল্ড দিল্লি রোডে। এইটা হচ্ছে এখনকার নতুন দিল্লি রোড, আর এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। এখান থেকে যাব সিদ্ধা মগরা, সিদ্ধা, কোনো এদিক ওদিক বেগবো না, সিদ্ধা মগরা যাব। কি অবস্থা ভাবুন, এই রাস্তায় কোনোদিন জ্যাম হয় না, আজকে সেই রাস্তাতেও জ্যাম। জ্যাম মানে কি, প্রায় 15-20 মিনিট হয়ে গেল, গাড়ি দুপা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, দুপা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে।
এই দুপুরে এত জ্যাম হওয়ার কি কারণ থাকতে পারে কে জানে। এই জায়গাটা পেরিয়ে যেই সামনে এগোবো তখন দেখবো কোনো কারণ নেই, গাড়ি আবার ফোর্স হয়ে যাচ্ছে। মানে এইরকমই হয়, কোনো একটা ছোটখাটো কারণে হয়তো দুটো গাড়ি এদিক ওদিক করছে, কোনো গাড়ি হয়তো ঘোরাচ্ছে, পুরো জ্যাম এমন ভাবে করে দিয়েছে, পুরো দাঁড়িয়ে থাকো এখন। 2:25 বাজে, এখনো ওল্ড দিল্লি রোডের জ্যামে লড়ে যাচ্ছি। কতক্ষণে এই জ্যাম ক্লিয়ার হবে ঠিক নেই। মনে হচ্ছে হয় কোনো গাড়ি বিচ্ছিরিভাবে খারাপ হয়ে রাস্তা পুরো গার্ড করে দিয়েছিল, নয় কোনো অ্যাক্সিডেন্ট। এখনো কিছু বোঝা যাচ্ছে না, এখনো এগোনো যাক, তারপর বোঝা যাবে। প্রবাবলি কোনো গাড়ি খারাপ হয়ে গেছিল, তার জন্য এই বিশাল জ্যাম। এই দিকটা যাই হোক কোনো রকমে তো ছাড়া পেয়েছি। এইদিকে দেখুন এখন পুরো গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে। খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থায়। এই রাস্তায় কোনোদিন আমি আজ পর্যন্ত এইরকম জ্যাম কি ন্যূনতম জ্যাম পাইনি। আজকে জঘন্য রকমের জ্যাম পেলাম, প্রায় 1 ঘন্টা টাইম এখানে কেটে গেল। জাস্ট 5 কিলোমিটার এগোতে 5 কিলোমিটারও এগিয়েছি না সন্দেহ আছে, 1 ঘন্টা টাইম কেটে গেল। এই রাস্তা দিয়ে এই স্পিডে গাড়ি যায়, আর সেই জায়গায় জ্যামে ফেসে কি অবস্থা হলো। ওফ, এই এতক্ষণে একটু শান্তি শান্তি। আজকে বেরোনোর পরে এতক্ষণে মনে হচ্ছে হ্যাঁ গাড়িটা চলছে। গায়া মগরা মগরা, এইখানেই হচ্ছে আসল খেলা। যেতে হবে ডান দিকে, কিন্তু ডান দিকে গেলে হবে না, ডান দিকে গেলে আবার সোজা চলে যেতে হবে। ডান দিকে যেতে হলে যেতে হবে সোজা, তারপর ঘুরতে হবে। একবার আমার ভুল হয়ে গেছিল, প্রত্যেকবার ভুল হবে না বাবা। কিন্তু টার্নিংটা দুর্দান্ত, টার্নিং দুর্দান্ত। দুপুরের টাইম হওয়ায় এই রাস্তা পুরো ফাঁকা, আর এই কারণেই আমি দুপুরে আসলাম, যাতে পুরো রাস্তাই ফাঁকা পাই। কিন্তু ব্যাড লাক, ওখানে ওই রকম জ্যামে আটকে গেছিলাম। এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা, মজাই মজা। কিন্তু এই রাস্তাটা বোথ ওয়ে, অপোজিট সাইড থেকেও মানে গাড়ি আসে, তো একটু সাবধানে চালাতে হয়। এই যে অপোজিট সাইড থেকে গাড়ি আসছে, বলতে বলতে কতগুলো গাড়ি। হালকা হালকা মনে হচ্ছে মেঘ জমছে, বিকালে বৃষ্টি হতে পারে। যা হাওয়া মনে হচ্ছে বিকালে বৃষ্টি হতে পারে। কানলা ঢোকার আগে রেল গেট পড়ে গেছে, আবার দেরি। আজকে যে কি হচ্ছে, মানে সব জায়গায় দেরি। এটা দেখেছি যেদিন হয়, যেদিকেই যাও যাই করো তাতেই প্রবলেম। আজকে হচ্ছে পুরো সেরকম, যে রাস্তায় জ্যাম হয় না সেই রাস্তায় জ্যাম। এই দুপুরবেলায় রেল গেট, মানে কিছু বলার নেই। আর এখানে রেল গেট পড়েছে মানে অনেকটা টাইম লাগবে, এখানে অনেকটা টাইম লাগে। প্রায় নবদ্বীপের কাছে চলে এসেছি, আর 5-7 কিলোমিটার দূর আছে। কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। কিন্তু এই সময় কি পাওয়া যাবে খাবার? না এখন বিকাল হয়েছে, না দুপুর রয়েছে, একটা অদ্ভুত টাইম। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 4:38। দেখা যাক। এখানে একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে সিঙ্গাড়া খাওয়া যাক। খাচ্ছ, নিয়েছো সিঙ্গাড়া? কোনো 5টা বাজেনি, বাইরে ভরপুর রোদ, কিন্তু এই সময়ে যে সিঙ্গাড়া পেয়েছি এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। যাক, খাওয়া দাওয়া ভালোই হলো, সিঙ্গাড়া মিষ্টি বিন্দাস। সারে আমি সিট বেল্ট পরিনি। ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা নবদ্বীপ এন্টার হয়ে গেলাম, ঢুকে গেলাম নবদ্বীপ। বিষ্ণুপ্রিয়া হল্ট, এই যে সামনে শ্রী চৈতন্য স্ট্যাচু। এই যে গ্যারেজের কি অবস্থা, বড় বড় গাছ হয়ে গেছে, গাড়ি ঢোকানোর রাস্তায় বড় বড় গাছ হয়ে গেছে। গাড়িটাকে এখান দিয়ে ঢোকানোটাই কঠিন ব্যাপার, গাছগুলোকে আগে ভাঙতে হবে। বাড়িতে কয়েকদিন ছিলাম না, তাতেই দেখুন পাখিতে বসা করেছে, তাতে আবার 3টে ছোট ছোট বাচ্চাও আছে। বাহ, তোদের মা বাবা কই রে? যাই হোক, বাচ্চাগুলো হয়তো ভয় পাবে, এখনো চোখ ফোটেনি, উঠতে জানে না। থাক, যতদিন নিজেরা উড়ে গিয়ে এই বাসা না ছাড়ছে ততদিন পর্যন্ত বাসা ভাঙবো না, এরকমই থাকবে।
এই যেসব ব্যাটারা বসে আছে, তুই ভালো আছিস? 3টে বাকি আছে, 3টে দেখা যাচ্ছে ঠিক মতো। এই দেখুন একটু সিটি বাজিয়েছে, একদম ভেবেছে ওদের মা এসছে মুখ তুলে খাবারের জন্য। না রে, তোদের মা নয়, এটা আমি, তোদের চিন্তা নেই, ঘুমা ঘুমা, তোরা ঘুমা।